সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যাম ইন্ডিয়ান। আর এখন টাইম হচ্ছে 8টা 10 দেখতে পাচ্ছ। আর ডেট হচ্ছে কি যে 5th অক্টোবর। সো আজকে 5 তারিখ। আর আজকে দিনটা পেরোলেই মানে আমি 6 তারিখে বেরোচ্ছি রাইডে। আর এটা আমার হচ্ছে কি যে ফার্স্ট এত লং সোলো রাইড হতে চলেছে। সো আমি যাচ্ছি হচ্ছে কি যে ভাইজাগ যাব। ভাইজাগের পুরো সাইট সিন কমপ্লিট করে তারপর আরাকু ভ্যালি থেকে যাব দেওমালি। সো পরপর ঘুরবো, ঘুরে আবার দেওমালি থেকে রিটার্ন আসবো বাড়ির দিকে। সো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি একা সোলো রাইডে। সো আশা করছি রাইডটা সাকসেসফুলি কমপ্লিট করে ভালোভাবে গিয়ে ভালোভাবে ঘুরে চলে আসতে পারবো। সো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে। আর বাকি ডিটেলসটা তোমাদেরকে রাস্তায় বেরিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আর এখন সময় তোমাদেরকে বলে দিচ্ছি, 3:50 দেখতে পাচ্ছ। এখন সময় হচ্ছে 3:50। সো ম্যাপ এখনও পর্যন্ত সেট করিনি, কিছুটা যাই তারপরে ম্যাপটা সেট করব। আর আজকের ডেস্টিনেশান হচ্ছে কি যে আমার গোপালপুরে আজকের নাইট স্টে। তারপরে কালকে গোপালপুর থেকে ভাইজ্যাগের দিকে রওনা দেব। সো অনেকটাই পথ অতিক্রম করতে হবে। সো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। সো বন্ধুরা, আমি এখন আছি সেকেন্ড ব্রিজ। আর এখন সময় যদি তোমাদেরকে বলি, সময় হচ্ছে কি যে 4:17 দেখতে পাচ্ছ। 4:17 বেজে গেছে। আর ম্যাপটা আমি সেট করে নিয়েছি। ম্যাপে এখন দেখাচ্ছে 584 কিলোমিটার, ইটিএ দেখাচ্ছে যে 257, ওই ধরো 3টে। সো চলো এগিয়ে যাই। এখন আপাতত ম্যাপটা কোনো কাজে লাগছে না, বাট আমি লাগিয়ে নিয়েছি। তার কারণটা হচ্ছে কি যে এরপরে আর এখন দাঁড়াবার কোনো প্ল্যান নেই, এখন টানা একটু চালাবার প্ল্যান আছে। তো ওই জন্য ম্যাপটা আগে থেকেই সেট করে দিয়েছি, বাট এখন অফ রেখেছি স্ক্রিনটা। তো বন্ধুরা, এইটা আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। এই যে আমরা ক্রস করছি এখন আমাদের ফার্স্ট টোল গেট। এখনও অনেক টোল গেট আছে আজকের। সো আপাতত এটা প্রথম টোল গেট ক্রস করলাম। সো বন্ধুরা, এটা আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। আমি এখন আছি কোলাঘাট। আর আমার এই রাইট সাইডে দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব হোটেল। সো বাড়ি থেকে বেরোনোর পরে আপাতত এখনও কন্টিনিউ করছি রাইড, এখনও কোথাও দাঁড়াইনি। জাস্ট ওই খিদিরপুরে একবার দাঁড়িয়েছিলাম। আর এখন সময় তোমাদেরকে দাঁড়াও এক সেকেন্ড বলে দিচ্ছি। এখন হচ্ছে যে 5:23। আর এখান থেকে এখনও দেখাচ্ছে 525 কিলোমিটার রাস্তা বাকি আছে। সো বেশি স্পিডে যাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি, ওই 60-70-এর মধ্যেই ক্রুজ করে যাচ্ছি। কারণ এই রাইডটা তো আমি একা করছি, সোলো রাইড করছি। সো ওই জন্যে আস্তে আস্তেই যাচ্ছি। সো চলো এগিয়ে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে বোর্ড, বাঁদিকে গেলে হলদিয়া, সোজা গেলে খড়গপুর। সো আমাদেরকে এখন এইখান থেকে, এই যে মোড়টা রয়েছে এখান থেকে আমাদেরকে এখন সোজা যেতে হবে। আর আমি যদি এই বাঁদিকে চলে যাই, হলদিয়া, দীঘা, এই সাইডগুলোতে চলে যাব। সো আমাদের এখন দীঘা হলদিয়া যাওয়ার কোনো দরকার নেই, আমরা এখন যাচ্ছি সোজা খড়গপুর রাস্তা ধরে। সো বন্ধুরা, একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিলো। এখানে যে মোবাইল মাউন্টটা লাগানো ছিল, মোবাইল হোল্ডার, সো ওটা ওই ক্ল্যাম্পটা খুলে গেছে। সো মানে ওটা আঠা দিয়ে জোড়া ছিল, তো ওই আঠাটা ছেড়ে গেছে। সো মোবাইলটা এখন ওখানে লাগানো যাচ্ছে না। আপাতত আমি ট্যাঙ্ক ব্যাগে লাগিয়ে দিয়েছি এখানে। সো রাস্তায় যদি কোনো মোবাইল মাউন্ট, মোবাইল হোল্ডারের দোকান দেখতে পাই তো একটা কিনে নেব। আপাতত এরকমভাবেই যাচ্ছি। তো চলো যাই, এসব তো ছোটোখাটো ব্যাপার, রাস্তায় বেরোলে এগুলো হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আজকের দিন আমাদের থার্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। এই যে ডেবরা টোল প্লাজা এখন আমি ক্রস করলাম। সো বন্ধুরা, এটা আজকের দিনের আমাদের ফোর্থ টোল প্লাজা। সো ফোর্থ টোল প্লাজা এখন আমি ক্রস করছি। সো বন্ধুরা, এখান থেকে বালাসর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, আর চেন্নাই 1543 কিলোমিটার। আর আমার ডেস্টিনেশন আমি তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। আমার ডেস্টিনেশন হচ্ছে এখনও এখান থেকে 427 কিলোমিটার, গোপালপুর। তো 7:12, এখন সময় হচ্ছে 7:12। তো চলো এগিয়ে যাই। আর রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, একদম ফাঁকা ফাঁকা রাস্তা আছে আর বেশ চওড়া রাস্তা। তো ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি আমি 80 এরকম স্পিডে ক্রুজ করতে পারছি আরামসে।
निकल जाए, हम सोचे कि हमको हाथ दिखाए। সো বন্ধুরা, আমি এখন আছি উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। এই মানে ওয়েস্ট বেঙ্গল টপকে এই জাস্ট উড়িষ্যায় প্রবেশ করলাম। সো ওয়েলকাম টু উড়িষ্যা। আর উড়িষ্যায় ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি একদম ফার্স্টে একটা বেশ খুব সুন্দর মন্দির দেখতে পেয়ে গেছি। সো বন্ধুরা, উড়িষ্যা এন্টার করার পরে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা, আর আজকের দিনে এটা 5th টোল প্লাজা, বাট উড়িষ্যা এন্টার করার পরে এটা ফার্স্ট টোল প্লাজা। আমাকে একটা মোবাইল হোল্ডার নিতে হবে, ওই জন্য আমি দেখতে দেখতে যাচ্ছি রাস্তায়। মোবাইল হোল্ডারটার জন্য একটু অসুবিধা হচ্ছে, পেয়ে গেলে একটা নিয়ে নেবো। আর ওই জন্য একটু সময়ও লাগছে, কারণ দেখতে দেখতে যাচ্ছি তো। তো বন্ধুরা, একটা খুব সুন্দর নদীর পাশ থেকে ওপর থেকে যাচ্ছি, ব্রিজের ওপর থেকে। নদীতে পুরো একদম জল ভর্তি। দাঁড়াও, বাসটাকে ক্রস করে নিই। ওইদিকে ট্রেন লাইন আছে, ওই দিক দিয়ে ট্রেন লাইন যাচ্ছে। আর এদিকে দেখছো নদীতে পুরো জল ভর্তি আছে। আর বৃষ্টি মোটামুটি চলে এসেছে, হালকা হালকা বেশ ভালোই জোরে পড়ছে। তো এবারে একটু দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে আমাকে রেইনকোটটা পরে নিতে হবে, কারণ এরকম হাইওয়ের মধ্যে হঠাৎ করে যদি খুব জোরে চলে আসে তখন তো রেইনকোট পরাটা একটু চাপের বিষয় হয়ে যাবে। তো এখন হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে, এখনই রেইনকোটটা পরে নিতে হবে। সো বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে। সো এই চায়ের দোকানটা একটু দাঁড়াবো, একটু চা খাবো আর রেইনকোটটা পরে নেবো আমি। আর বৃষ্টিটা কমলে তারপরে আবার ক্যামেরাটা লাগাবো, কারণ বৃষ্টির মধ্যে ক্যামেরাটা ভিজে যাবে। ক্যামেরাটা এখন খুলে দিতে হবে, বৃষ্টি পড়ছে মোটামুটি। রেইনকোটটা পরে নেই, একটু চা খেয়ে তারপরে আবার স্টার্ট করবো। সো বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে রাস্তায়, দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাইকটা এখানে রাখা হয়েছে। আর আমি মোটামুটি বাড়ি থেকে 220 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে ফেলেছি ননস্টপ, তো কোথাও দাঁড়াইনি। তো এখানে একটু দাঁড়ালাম, এই বৃষ্টির জন্য দাঁড়ালাম। আর একটু চা খাচ্ছি, এই দেখতে পাচ্ছ এই যে দোকানটা, এই যে একটু চা খাচ্ছি। চা খেয়ে তারপর আবার স্টার্ট করবো, রেইনকোট পরে নেবো। আর বৃষ্টির জন্য ক্যামেরাটা আমি জায়গার মধ্যে, কারণ বৃষ্টি পড়লে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ক্যামেরাটা আমি ঢুকিয়ে দেবো। তো বৃষ্টি কমলে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আপাতত চা খাই, চা খেয়ে রেইনকোট পরে স্টার্ট করে দেবো। সো বন্ধুরা, মোটামুটি বৃষ্টি কমে গেছে। আর দেখতে পাচ্ছ সাইডে সাইডে জল জমে রয়েছে। আর রাস্তাঘাটে কিন্তু গাড়ি যাচ্ছে বলে শুকনো হয়ে গেছে। বৃষ্টিটা কমেছে মোটামুটি 15-20 মিনিট মতো হলো, বৃষ্টি কমে গেছে। সো আমি ভাবছিলাম, মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি আসছিলো আবার বন্ধ হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আমি আর ইয়ে করিনি। এখানে ভাবছি ব্রেকফাস্টটা করে নিই, এখানে একটা ভালো জায়গা থেকে দাঁড়াই, সেখানে একটু রেস্ট নিতে পারবো। সো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার এই মোবাইল হোল্ডারটা এটা ভেঙে গেছিলো রাস্তায় আস্তে আস্তে অনেকক্ষণ আগেই। সো মোবাইল হোল্ডার খুঁজতে প্রচুর, মানে অনেকটা টাইম এক্সট্রা গেল, প্রচুর সময় লেগে গেল। আর বৃষ্টির জন্য আস্তে আস্তে চালাচ্ছিলাম, রেইনকোট পরেছিলাম। রেইনকোটটা এখনও পরে আছে, দেখতে পাচ্ছ রেইনকোট, প্যান্ট, রেইন প্যান্ট সবই পরে আছি, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই, আবার যদি চলে আসে। আর টাইম হচ্ছে কি যে 11টা 10। আর এখনও এখান থেকে 272 কিলোমিটার বাকি আছে। আর আমি গ্লাভসটা পরিনি, তার কারণটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে ভিজে যাবে বলে। গ্লাভসটা তো ওয়াটারপ্রুফ না, তো ওই জন্য আমি গ্লাভসটা পরিনি। সামনে এক জায়গায় দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো, তো তখন আবার গ্লাভসটা পরে নেবো। সো এখানে একটা হোটেল দেখতে পেয়েছি, এখানে বেশ বসার জায়গা আছে, ভাবছি এখানেই ব্রেকফাস্টটা করে নেবো। দেখি, হ্যাঁ আচ্ছা, এটাতে বেশ বাইকটা সামনে থাকবে, দেখা যাবে, অসুবিধা হবে না। এখানেই বসে ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্যে, দেখতে পাচ্ছ সরস্বতী হোটেল। তো এখানে একটু ব্রেকফাস্ট করবো। আর এখন সময় হচ্ছে কি যে 11:30 বাজছে। ওই যে দূরে এখন ঘড়ি আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখতে পাচ্ছ 11:30 বাজে। তো ব্রেকফাস্টটা করে আবার স্টার্ট করবো, আর কন্টিনিউ চালিয়েছি। আর বৃষ্টি হচ্ছিলো বলে অনেকটা লেট হয়ে গেলো। প্লাস আমার এই মোবাইল হোল্ডারটা এখানে ভেঙে গেছিলো, এটা নতুন কিনলাম। মোবাইল হোল্ডার লাগাতে, মানে মোবাইল হোল্ডার খুঁজতে অনেকটা সময় লেগে গেল। এখানে করতেও মানে মোবাইল হোল্ডার পাওয়া যাচ্ছে না, মানে ওরা বলছি বুঝতেই পারছে না মোবাইল হোল্ডার কি জানেই না। তো অনেক খুঁজে খুঁজে একটা মোবাইল হোল্ডার পেয়েছি, ওটা একটু বেশি দাম পড়লো, কিনলাম তাও। আর ব্রেকফাস্টে কী অর্ডার দিয়েছি তোমাকে দেখাচ্ছি। এখানে সব লাগেজগুলো রেখে দিয়েছি। ব্রেকফাস্টে ইডলি অর্ডার দিয়েছি আর বড়া অর্ডার দিয়েছি।
দেখতে পাচ্ছ। তো চলো ফাটাফাট খেয়ে নিই, খেয়ে তারপর দেখা হচ্ছে তোমার সাথে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। সো বন্ধুরা আবার স্টার্ট করছি। আর এখন সময় দেখতে পাচ্ছ 11:58, 12টা বাজতে 2 মিনিট বাকি। 269 কিলোমিটার বাকি আছে। আর টাইম দেখাচ্ছে কি যে 5 ঘন্টা লাগবে, 4 ঘন্টা 52 মিনিট। তো ইটিও আছে 4:50। তো চলো এগিয়ে যাই। এখানে ব্রেকফাস্ট করলাম হোটেল সরস্বতী। আর এখানে অ্যাকচুয়ালি ধোসা খাওয়ার জন্য এসেছিলাম, বাট ধোসা নেই। সো ইডলি খেলাম, 2টো ইডলি আর 2টো বড়া, আর 2টো হচ্ছে কি যে ইয়ে ওটা কী একটা বললো এখানে উড়িয়াদের, মানে উড়িষ্যার এটা ইয়ে খাবার, মিষ্টি খাবার। তো এটা খেলাম। টোটাল ওটার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো টোটাল আমার এখানে বিল হলো 45 টাকা। 35 টাকা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু একদম স্পিড মেনটেন করে চালাতে হবে, তার কারণ এরকম দেখতে পাচ্ছ এখানে রাস্তার মাঝখানে গরু বলো বা কুকুর বলো এরকম বসে আছে, মানে এমন নয় যে ক্রস করছে, ওরা কন্টিনিউ বসে আছে। তো এর আগে তো আমার ক্যামেরাটা ব্যাগে ছিল বলে আমি দেখাতে পারিনি, এরকম প্রচুর জায়গায় আমি পেয়েছি। এখন ক্যামেরাটা আবার লাগালাম তো তোমাদেরকে দেখালাম। তো এখানে চালাতে গেলে একটু মোটামুটি স্পিড মেনটেন করে চালাতে হবে, স্পিড কন্ট্রোলে রেখে। সো বন্ধুরা এটা আজকের দিনের আমাদের 7 নম্বর টোল প্লাজা। অ্যাকচুয়ালি এর আগে 2টো টোল প্লাজা আমি রেকর্ড করতে পারিনি, তার কারণ ক্যামেরাটা ভেতরে ছিল ব্যাগে বৃষ্টির জন্যে। সো লাস্ট মনে হচ্ছে করেছিলাম উড়িষ্যা এন্টার করার পরে যে ফার্স্ট টোল প্লাজাটা পড়েছিল ওটা করেছিলাম, ওটা 5 নম্বর ছিল। তারপরে দুটো, এটা সরি এটা মনে হচ্ছে 8 নম্বর হবে। মাঝখানে 2টো টোল প্লাজা আমি মিস করে দিয়েছি। তো এখন সময় 12:13। আর এই দেখো, দেখছো তোমাদেরকে বলছিলাম না এরকম রাস্তার মাঝখানে গরু বসে থাকে, দেখো দেখছো। আবার এরকম প্রচুর পাওয়া যায়, সবসময় তো আর ক্যামেরাটা অন থাকে না। তো এখন অন ছিল বলে দেখালাম, এর আগেও দেখালাম। তো এখনও 4 ঘন্টা 35 মিনিট লাগবে 254 কিলোমিটার। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে। আর বৃষ্টি মোটামুটি পড়ছে না, কিন্তু আকাশ ক্লিয়ার না, বৃষ্টি যখন তখন আবার পড়তেও পারে। তো ওই জন্যে যতটা পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, ব্রেক কম নেওয়ার চেষ্টা করছি। বৃষ্টিটা হয়ে মেন সব কিছু গলিয়ে দিল, বৃষ্টিটা না হলে বেশ খুব সুন্দর রাইডটা হচ্ছিল। আর এটা তো আমি প্রথমবার আমি এরকম সোলো রাইডে বেরিয়েছি, একাই চালাচ্ছি, আমার সঙ্গে আর কেউ নেই। দেখি সোলো রাইডের মজা লাগে কি সাজা লাগে, পুরো রাইডটা কমপ্লিট হলে তখনই বুঝতে পারবো। কিছু অ্যাডভান্টেজ আছে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজের পরিমাণটা বেশি, অ্যাডভান্টেজের পরিমাণটা কম। তাও অনেকে আছে আবার সোলো রাইডই পছন্দ করে। তো সেইটার এক্সপিরিয়েন্স আজকের আমার হয়ে গেল। এখনও সবে তো আজকের ফার্স্ট দিন, তাও ফার্স্ট দিনের হাফ ডে হয়েছে, এখনও বাকি। রাস্তার দুই ধারে এরকম গাছ থাকলে না আমার রাস্তাটা বেশ জাস্ট দারুণ লাগে। তার উপরে এই দেখো এখানে ফুলগুলো হয়ে রয়েছে লাল আর হলুদ কালারের, এটা তো সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দেখছো কত সুন্দর লাগছে এই গাছগুলো, এরকম গাছগুলো আমার খুব সুন্দর লাগে। তারপরে এবারে এদিকে কাশফুল হয়ে রয়েছে, মানে সব কিছু মিলিমিশে একটা বেশ খুব সুন্দর একটা দৃশ্য হয়ে গেছে। তো বন্ধুরা আজকের দিনে প্রথমবার পাহাড় দেখতে পেলাম, আজকের রাইডে প্রথম পাহাড়। তো এদিকে নদী আছে, নদীটার জল নেই, জলটা শুকনো আছে। আর এদিকে হচ্ছে এই যে পাহাড় আছে, এদিকে নদীটা দেখা যাচ্ছে না, এদিকে নদীতে জল আছে কিনা, বাট এপারে নদীটা শুকনো। আর আমাকে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একবার চেনটা লুপ করে নিতে হবে, কারণ অনেকটা চলে এসেছি, চেনটা মনে হচ্ছে শুকনো হয়ে গেছে। তো একবার দাঁড়িয়ে একবার চেনটা লুপ করে নেবো। তো বন্ধুরা এখন একটু দাঁড়িয়েছি চেনটাকে লুপ করবো বলে, এই যে চেন লুপটাকে বের করে নিয়েছি, রয়্যাল এনফিল্ডের এটা আমি ইউজ করি। তো চেনটাকে লুপ করে তারপরে আবার স্টার্ট করবো। আর ব্রেকফাস্ট করার পরে এই ফার্স্ট দাঁড়ালাম, আর দাঁড়িয়েছি সে লোকেশনটা দেখো, এদিকে পাহাড়, এদিকে কাশফুল, এদিকেও পাহাড়। এদিকে ক্যামেরাতে অত আসছে না যেহেতু কুয়াশা হয়ে রয়েছে বলে, এই পারে পাহাড়টা ভালোভাবে দেখা যাচ্ছে। সো চলো চেনটা লিভ করে নিই, তারপর আবার স্টার্ট করবো। ওয়েদারটা দেখে এমন মনে হচ্ছে না একটু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, বাট এখন কটা বাজে, এখন বাজে 1:13। কিন্তু দেখে দেখো মনে হচ্ছে এটা একটু অন্ধকার অন্ধকার টাইপের করে এসেছে, একটু পরেই যেন সন্ধ্যা হয়ে যাবে এরকম টাইপের ফিল আসছে।
একদিকে ভালো, মানে রোদটা নেই, গরম হচ্ছে না, গাড়িটা চালাতে বেশ ভালো লাগছে। কিন্তু আবার মাঝে মাঝে বৃষ্টিও আসছে, এই দেখতে পাচ্ছ এই ধারগুলো দেখছো পুরো ভিজে, এখান থেকে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি গেছে বলে এগুলো শুকিয়ে গেছে। এই ধারগুলো দেখছো পুরো এখনো ভিজে আছে, মানে বৃষ্টি আসছে আবার বন্ধ হচ্ছে আবার আসছে, এরকম হচ্ছে আর কি। এটা মন্দির না বাড়ি এটা কি বুঝতে পারছি না, এটা মন্দিরই হবে হয়তো, বাট হেভি সুন্দর, খুব সুন্দর। সো বন্ধুরা, আবার বৃষ্টি এসেছিলো, দেখতে পাচ্ছ রাস্তা ভিজে, আর বৃষ্টিটা আবার এই কমলো। ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছিলাম, রেনকোট পরে প্যান্ট পরে কিছুটা চালালাম, চালাবার পর আবার বৃষ্টি কমে গেল। সো এগুলো থেকে এখনও রেন কভারগুলো খুলিনি, আর রেনকোটটাও খুলবো না, রেন প্যান্টটাও পরে থাকবো, তার কারণ বারবার বৃষ্টি আসছে। সো এইভাবে মানে একবার করে পরতে হচ্ছে আর একবার করে খুলতে হচ্ছে। তো এই জন্যে চিন্তাভাবনা করলাম যে রেনকোট আর রেন প্যান্টটা পরেই থাকবো, খুলবো না। আর ট্যাঙ্ক ব্যাগের এই যে দেখতে পাচ্ছ, ট্যাঙ্ক ব্যাগের কভারটাও খুলবো না। জোরে বৃষ্টি আসলে খালি ক্যামেরাটা ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে, আবার বৃষ্টি কমে গেলে বের করবো, এই করে করেই চালাতে হবে। আজকে মোটামুটি গাড়ি আমি চালাতেই পারছি না ভালোভাবে, কারণ কিছুটা চালাচ্ছি তার কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে, কিছুটা চালাচ্ছি আবার কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে। তো বৃষ্টির জন্য ঠিকঠাকভাবে যেতে পারছি না, মানে এতক্ষণ অনেকটা চলে যাওয়ার কথা। সো এটা আজকের দিনে আমাদের 8 নম্বর টোল প্লাজা, 8 নম্বর টোল প্লাজা ক্রস করছি, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, উড়িষ্যা এন্টার করার পরে পুরো এন্টার এই হাইওয়েটায় মানে এখন পর্যন্ত যতটা এলাম পুরো দেখছি কি যে মানে কিছুটা ছাড়া ছাড়া স্পিড ক্যামেরা লাগানো রয়েছে, মানে ওপরেও লাগানো রয়েছে প্লাস সাইডেও লাগানো রয়েছে, ওখানে ডেঞ্জার দেখাচ্ছে। সো জানি না ওখানটায় এগুলো অনলাইনে কেস পড়বে কি না। সো এগুলো বাড়ি যাওয়ার পরেই মানে ঘরে রিটার্ন করার পরে এগুলো চেক করব, যদি কেস পড়ে তো ওইগুলো দেখতে হবে কি ওটার প্রসিডিওর আছে। কারণ এখানে সব জায়গায় দেখছো এখানে লেখা আছে স্পিড, বাইকের স্পিড 60 কিলোমিটার আর গাড়ির স্পিড 80 কিলোমিটার। সো এরকম চারিদিকে এরকম স্পিড ক্যামেরা লাগানো রয়েছে, দেখা যাক এই স্পিড ক্যামেরাগুলোতে কেস ওঠে কে না ওঠে না। সো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি কটক। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে কি 2:19 আর এখনও 161 কিলোমিটার বাকি আছে। তো এখানে কিছু খাবারের দোকান, কি এটা দেখতে পাচ্ছি জানি না, আচ্ছা মিষ্টির দোকান এগুলো। সো কিছু খাবার খেয়ে নিতে হবে, মানে লাঞ্চ করে নিতে হবে, কারণ এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি। তো লাঞ্চ করার মতো কোনো একটা দোকান থেকে লাঞ্চটা করে নেবো। আর অনেকক্ষণ দিয়ে গাড়ি চালাচ্ছি, তো গাড়িটাকে রেস্ট দিতে হবে, কারণ সে সকাল থেকে স্টার্ট করেছি, তারপর থেকে সেরকমভাবে কোনো জায়গায় দাঁড়াইনি, জাস্ট ব্রেকফাস্ট করার সময় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, 11:30টার সময় দাঁড়িয়েছি, 12টার সময় আবার স্টার্ট করেছি। আর চা খাওয়ার জন্য 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। সো ওই জন্যে গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে, দিকে একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো যেখানে বাইকটা মানে চোখের সামনে থাকবে, সেরকম জায়গা দেখে লাঞ্চটা করতে হবে। সো বন্ধুরা, অনেকক্ষণ পরে একটু জ্যাম পেয়েছি, একটু না বেশ ভালোই জ্যাম পেয়েছি, দেখতে পাচ্ছ পুরো আমার ডান দিকে গাড়িগুলো নড়ছেই না, একটু একটু করে যাচ্ছে। এতক্ষণ মোটামুটি ঘর থেকে বেরোনোর পর থেকে ফার্স্ট জ্যাম পেলাম এত, বাকি পুরো রাস্তাটা ক্লিয়ারই ছিল। এখানে কি সুন্দর লাইটিং করা আবার। ও আচ্ছা, জ্যামটা হচ্ছে তার কারণটা হচ্ছে কি যে এখানে কাজ চলছে কিছু একটা, এই যে এমার্জেন্সি লাইট দিয়ে রেখেছে, এখানে কিছু একটা কাজ চলছে, রাস্তার কাজ চলছে, ওই জন্যে এত জ্যাম হয়েছে, নাহলে এই জ্যামটা হয়তো পেতাম না। সো বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ আছে। গুড নিউজটা হলো কি যে আবার বৃষ্টি চলে এসেছে, দেখছো, আবার আমাকে ক্যামেরাটাকে খুলে আবার ব্যাগে ঢোকাতে হবে। তো দেখি সাইড হয়ে দাঁড়িয়ে ক্যামেরাকে খুলে ঢোকাই আবার, এই করছি মানে সারাদিন ধরে এটাই করে করে আমার আজকে টাইমটা চলে গেল। বন্ধুরা দেখছো আবার বৃষ্টি চালু হয়ে গেছে, আর এখন তাও একটু কমলো। আমি এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে গেছি, ওই জন্য এই যে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি যে সন্ধ্যা ধাবা, দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যা ধাবা। তো এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি, আর এখানে আমি অর্ডার করেছি ভেজ থালি, এটার দাম 80 টাকা নিয়েছে। এখানে একটা পটলের তরকারি আছে, ডাল আছে, রাইস আছে, আলু চোখা আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, আর এখানে একটা মনে হচ্ছে ডালের তরকারি আছে,
জানি না কী আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। আর বৃষ্টির জন্য তো বেরোতে পারছি না, মানে সেরকমভাবে যেতে পারছি না, একটু দিনে ওয়েট করি কিছুক্ষণ, বৃষ্টিকে থামলে তারপরে বেরোবো। সো বন্ধুরা, গ্লাভসটা আবার পরে নিলাম আর ক্যামেরাটাকে আবার লাগালাম। এইদিকে দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুকনো, এদিকে বৃষ্টি হয়নি। আর এখন সময় হচ্ছে 4:19 আর 113 কিলোমিটার বাকি আছে। এটি আছে 6:21, 2 ঘন্টা 2 মিনিট লাগবে। সো সকাল থেকে প্রচুরবার এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটাকে একবার করে খুলতে হচ্ছে, আবার ক্যামেরাটাকে লাগাতে হচ্ছে। এইভাবে মানে প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে। নাহলে হিসাব মতো চলে যাওয়ার কথা, 4টের মধ্যে হোটেলে পৌঁছে যাওয়ার কথা। বাট ভিডিও করার জন্যই এতটা লেট হচ্ছে। নাহলে তো এমনি রেনকোট আমার কাছে পুরো গিয়ার্স আছে, রেনকোট, রেন প্যান্ট, শু কভার সবই আছে, তো আমি আরামসে চলে যেতে পারতাম। বাট এই ভিডিওর জন্য একটু লেট হয়ে যাচ্ছে, বারবার করে ক্যামেরা লাগাতে হচ্ছে, আবার বন্ধ করতে হচ্ছে। সো আপাতত এইদিকে দেখতে পাচ্ছি আকাশ ক্লিয়ার আছে, বাট মেঘ ডাকছে। জানি না যখন তখন আবার বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলে আবার দাঁড়িয়ে আবার ক্যামেরাটাকে খুলতে হবে। আর 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টা ইটিয়ে দেখাচ্ছে। 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় তো আমি চেষ্টা করবো একটানা একদম ডাইরেক্ট হোটেলে চলে যাওয়ার। 113 কিলোমিটার বাকি আছে। সো বন্ধুরা, এটা আজকের দিনে আমাদের 9 নম্বর টোল প্লাজা ক্রস করছি, 9th টোল প্লাজা এই ক্রস করলাম। এটা ছিল হচ্ছে গুডিপাড়া টোল প্লাজা। যেমন এই টোল প্লাজার উপরে নাম লেখা ছিল, নাম লেখা থাকলে সুবিধা হয়। আর কিছু কিছু টোল প্লাজার উপরে আবার নাম লেখা থাকে না, ওইগুলো আবার বুঝতে পারি না। তো বন্ধুরা, এখন আবার দেখছো রোদ কিরম উঠেছে, এমন রোদ উঠেছে, এবার গরম হচ্ছে। তো গরম হচ্ছে, হোক, গরমটা তাও সহ্য করে নেওয়া যাবে। বৃষ্টি হলে ফার্স্ট কথা তো গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে, রোড গ্রিপ কমে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তার উপরে হচ্ছে কি যে কোনো কিছু মানে ভিডিও রেকর্ডিং করতে পারছি না, ক্যামেরাটাকে খুলে ব্যাগে ঢুকিয়ে দিতে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তার থেকে রোদই ঠিক আছে বাবা। আর পাহাড় দেখছো একদম কাছাকাছি চলে এসছে, একদম কাছে পাহাড়টা। এই যে সোজা পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো সোজা পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন মানে রাস্তাটা গিয়ে পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে, বা পাহাড়ের নিচ থেকে কোনো টানেল আছে, টানেল দিয়ে আমরা যাব। বাট অ্যাকচুয়ালি ওরকম হবে না, রাস্তাটা বেন্ড হয়ে যাবে, বেন্ড হওয়ার পরে পাহাড়টা আমাদের লেফট সাইডে চলে আসবে বা রাইট সাইডে চলে আসবে, যে কোনো একটা হবে, এটাই হয়। বাট দেখে মনে হচ্ছে দেখো একদম পাহাড়টা রাস্তাটা গিয়ে পাহাড়ে গিয়ে ধাক্কা মারবে। কনফিডেন্ট লেভেল দেখছো কত সুন্দর, একদম বিন্দাস শুয়ে আছে, ফুল কনফিডেন্টে শুয়ে আছে। মানে এটা তো আমি এখন রেকর্ডিং করলাম বলে, এরকম প্রচুর দেখে এসেছি, পিছনে প্রচুর এরকম টপকে এসেছি, একদম ফুল। এটা তো একজন শুয়েছিল, এর আগে দেখছি কি যে এইখানে একজন, ওইখানে একজন, ওইখানে একজন, মানে পরপর 3টে লেনে 3জন শুয়ে আছে। কীভাবে ক্যালকুলেট করলো কি জানি, যে প্রত্যেকটা লেনে একজনকে এক এক রকমভাবে শুতে হবে। তো ওই জন্যে এই রাস্তায় একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে। এখন তো তাও দিনের বেলা দেখা যাচ্ছে, সন্ধ্যের পরে ওইগুলো থাকবে কি মালিকরা নিয়ে চলে যাবে সেটা তো বুঝতে পারছি না। একটা জিনিস ভাবার বিষয় আছে, যে গরুগুলো রয়েছে মানে নিশ্চয়ই ওদের তো কোনো মালিক আছে, কারো না কারো বাড়িতে তো থাকে। তারা এরকমভাবে রাস্তায় ছেড়ে দেয় কেন সেটা বুঝতে পারছি না। এরকম ধারে যদি এইগুলোতে যদি বেঁধে দেয়, যাতে দড়িটা এমনভাবে রাখে যাতে রাস্তায় না আসতে পারে, তাও হয়। কোনো দড়ি নেই, দড়ি ছাড়াই আছে, ওই জন্য রাস্তার মাঝখানে চলে আসছে। সো বন্ধুরা, আবার বৃষ্টি কমে গেছে, আবার আমি ক্যামেরাটা লাগালাম। বাট গ্লাভসটা পরিনি আমি, আগে দিয়ে বলে দিচ্ছি, কারণ বৃষ্টিটা বারবার আসছে, বারবার চলে যাচ্ছে। আবার যদি বৃষ্টি আসে আমি একদম মানে সেট করে ক্যামেরাটা খুলে আবার ঢুকিয়ে নেবো ব্যাগে। আর গ্লাভসটা খুলে আমি ট্যাঙ্ক ব্যাগে রেখে দিয়েছি। এই সাইডে দেখছো সানসেট হচ্ছে পাহাড়ের পিছনে, বেশ সুন্দর লাগছে। ওইটা দেখানোর জন্যই আমি আরও স্পেশালি ক্যামেরাটা লাগালাম। পাহাড়ের পিছনে যে সানসেটটা হচ্ছে কত সুন্দর লাগছে দেখো। আর পাহাড়টা বেশ লম্বা পাহাড় আছে, অনেকটা লম্বা আছে। তো এই জন্য আমি আবার ক্যামেরাটা লাগালাম, নাহলে আমি ক্যামেরাটা লাগাতাম না, ডাইরেক্ট চলে যেতাম। কারণ বৃষ্টি বারবার আসছে, বারবার চলে যাচ্ছে। মানে সকাল থেকে আমি যে কতবার ক্যামেরাটাকে খুললাম আর লাগালাম, মানে হাতে গোনার বাইরে। তো এর লাস্টে মানে বিরক্ত লেগে গেছে, ওই জন্য আমি আর ক্যামেরা লাগাতে চাইছিলাম না। বাট এই সানসেটটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা লাগালাম আবার। সো এখান থেকে আর 50 কিলোমিটার বাকি আছে, একদম পাক্কা 50। আর ইটিএ দেখাচ্ছে 6:20, যেহেতু বারবার দাঁড়াতে হচ্ছে ইটিএ বেড়ে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 5:24। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। ভেবেছিলাম তো সন্ধ্যের আগে পৌঁছে যাবো, বাট সন্ধ্যের আগে আর পৌঁছানো হবে না, কারণ এই বারবার বৃষ্টির জন্য দাঁড়াতে হচ্ছে,
সেই কারণে অনেকটা সময় লেগে যাচ্ছে। এই বৃষ্টির জন্য দাঁড়ানো ছাড়া আমি আর অন্য কোনো কারণে দাঁড়াইনি। জাস্ট আমি একবার সকালবেলায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, একবার ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, আর একবার লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর বাকি এমনি নর্মালি আর অন্য কোনো কারণে দাঁড়াইনি। যতবার দাঁড়াতে হয়েছে বৃষ্টির জন্য দাঁড়াতে হয়েছে। তো এটা আমার হাতে নেই, কিছু করার নেই। সো বন্ধুরা, এটা আজকের দিন আমাদের 10th টোল প্লাজা, 10 নম্বর টোল প্লাজা ক্রস করছি। সো বন্ধুরা, এখন বেশ ভালোই অন্ধকার হয়ে এসছে। আর একটু পরে আর মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে। এখন তাও হালকা হালকা দেখা যাচ্ছে। আর এখন টাইম হচ্ছে 5টা 48, আর 25 কিলোমিটার বাকি আছে। 31 মিনিট দেখাচ্ছে এখনো। ইটিএ দেখাচ্ছে 6টা 19। তো বন্ধুরা, এখন ফিল আপ করতে হবে, কারণ পেট্রোলের সিম্বল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই রং সাইড থেকে হাই বিম করে কেন আসে আমি বুঝতে পারি না। এক তো রং সাইড দিয়ে আসছে, তারপরে হাই বিম করে আসছে। সো বন্ধুরা, এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। সো এখান থেকে পেট্রোলটা ভরে নিই, ট্যাঙ্কটা ফুল করে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে পেট্রোলের সিম্বল দেখাচ্ছে। সো পেট্রোলটা ভরে তারপরে আবার স্টার্ট করছি। সো বন্ধুরা, পেট্রোলটা তো ভরে নিলাম, আর হোমস্টেটাও সামনেই আছে, 1 মিনিট দেখাচ্ছে। সো বন্ধুরা, আমি পৌঁছে গেছি সাসা হোমস্টে। এই যে দেখতে পাচ্ছ, এটা মেন গেট। সো বন্ধুরা, আমি যে হোটেলটা আছি সেটার নাম হচ্ছে সাসা হোমস। সো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম মেন রোডের ওপরে। এই যে মেন রোডটা, এই রাস্তা দিয়ে আমি এসেছি। এখান দিয়ে এসে জাস্ট এখান থেকে গাড়িটা নিয়ে আমি ঢুকে গেছি। তো আর সকালবেলা যাওয়ার সময় আমাকে এইদিকে যেতে হবে, মানে কোনো ইউটার্ন নিতে হবে না, কিছু নিতে হবে না, ডাইরেক্ট এদিকে চলে গেলেই হয়ে যাবে। আমি ভাইজাগ চলে যাবো। তো একদম এটা মেন রোডে হওয়ার জন্য এটা খুব মানে একদম সুবিধা। যারা ভাইজাগ যাবে তাদের জন্য খুব সুবিধা এখানে থাকলে। এর নাম দেখতে পাচ্ছ, সাসা হোমস। আর তোমাদেরকে ভিতরটা পুরো দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এসেছি তো অনেকক্ষণ আগে, সন্ধ্যেবেলা, এখন বাজছে 10:30। তো আমি সব লাগেজগুলো গোছাচ্ছিলাম, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ জেনারেটারও আছে। সো পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা হবে না ইলেকট্রিক চলে গেলে। আর এখানে সিকিউরিটি রুম আছে, সিকিউরিটি থাকে এখানে। প্লাস চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, অসুবিধা নেই। আর এখানে দেখছো কত সুন্দর ফুল গাছগুলো সাজিয়ে রেখেছে। এদিকেও আছে কিছু ফুল গাছ। তো এখানে পার্কিং নিয়েও কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছ এখানে 4 হুইলার, এটা একটা গেস্ট আছে। এখানে একদম ওপরে সেট করা আছে, বৃষ্টি বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। প্লাস এখানে ফ্যান রাখা রয়েছে। এখানে যদি মানে একটা বড় গ্রুপ নিয়ে গেট টুগেদার করতে হয়, এখানে হয়ে যাবে আরামসে, যেহেতু ফ্যান রয়েছে। তো আমার গাড়িটা এখানে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে এদের কিচেন। তো এখানে কোনো কিছু অর্ডার দিলে কিচেন থেকে তোমাকে বানিয়ে দিয়ে যাবে। আর তোমাকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি পুরোটা। এখানে অনেক রকম রুম আছে, এখানে একরকম রুম গেস্ট আছে। তো আমি আমার রুমটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে কি যে রিসেপশন এরিয়া। তো রিসেপশন এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কি যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তো নিরাপত্তা নিয়ে একদম কোনো প্রশ্ন হবে না, সব কিছু বেশ ভালো সুন্দর গোছানো। আর কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে চাও, করতে পারো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। সো আমি যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার 2। রুমের ভিতরটা অ্যাকচুয়ালি আমি তো এসেছি, তোমাদেরকে বললাম অনেকক্ষণ আগে এসেছি। সো সব কিছু অগোছালো হয়ে গেছে। এইগুলো সব আমি শোকাতে দিয়েছি, যেহেতু বৃষ্টির মধ্যে এসেছি, অনেক কিছু ভিজে গেছিলো, এইগুলো এখানে রেখে দিয়েছি, শোকাচ্ছে। সো রুমের মধ্যে ঢোকার পরে এটা হচ্ছে দরজা, দরজার পাশে একটা ওয়ার্ডরোব আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ওয়ার্ডরোবটা। তো ওয়ার্ডরোবের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটটা বেশ ভালো, খুব সুন্দর। আর ওপরেও একটা পার্ট আছে, ওপরেও। ওখানে তো আশা করছি কেউ কিছু রাখবে না, ঘুরতে এসে কি আর ওখানে কিছু রাখতে যাবে। এখানে একটা বেড সাইড টেবিল আছে, দুটো ছোট ছোট বেড আছে, মানে সিঙ্গেল সিঙ্গেল বেড আছে। আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা মিরর আছে, দেখতে পাচ্ছ। আর এসিও আছে, এসি আছে। এখানে টিভি আছে, এখানে দুটো টেবিল আছে, মানে চেয়ার আছে আর টেবিল আছে। তো এইখানেও একটা বেড সাইড টেবিল আছে, এমন না যে শুধু এক সাইডে আছে। মানে ওভারঅল পুরো একদম সব কিছু যা যা লাগবে সবই আছে। আর বাথরুমটা তোমাদের দেখে দিচ্ছি, বাথরুমটাও বেশ বড় আর স্পেসিয়াস বাথরুমটা, দেখতে পাচ্ছ। আমি চান করে ওখানে টাওয়ালটা মেলে দিয়েছি আপাতত।
আর এখানে গিজার, এখানে এক্সস্ট ফ্যান সবই আছে, হ্যান্ড শাওয়ার, তারপর হচ্ছে যে এখানে হ্যান্ড ওয়াশও আছে, বেসিন আছে, সব কিছু মোটামুটি আছে, যেটা যেটা লাগে দরকার সব কিছু আছে। প্লাস ইভেন একটা এখানে চেয়ারও রয়েছে, কেউ যদি এখানে ল্যাপটপ নিয়ে কাজ করতে চায় এখানে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারে। সো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন মোটামুটি 11টা বাজে, এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা 3টের সময় উঠে আবার বেরোতে হবে। তো চলো, গুড নাইট, কাল দেখা হচ্ছে তোমার সাথে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।